দেখো ম্যাগনিটিউড অফ টু ভেক্টরস অফ 3 and 2 মানে কি তা দুইটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড কিন্তু ভেক্টর না, ভেক্টরের ম্যাগনিটিউড ধরে লও এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর, তারার কি তা ম্যাগনিটিউড মানে ভ্যালু কত, একটা 2 আর একটা 3 কইছে তারার রেজাল্টেন্ট কত 1, তারার রেজাল্টেন্ট 1। ডাটাটির দিকে একটু চাও তো, মানে কি তা এই দুইটার -1 আইতেছে না, মানে আর না না আমার 1 দেখছো নি 1 আইসে কইছে, তুমি ডাটার দিকেও চাও। আমি অন্য কিছু করছি না, আমি কিছু করছি না, আমি খালি ডাটাটির দিকে চাইছি। ডাটাটির মধ্যে কি তাহলে আছে 3 আর 2, মানে কি তা আর ইজ ইকুয়াল টু কি তা a মাইনাস বি। আর ইজ ইকুয়াল টু কি তা a মাইনাস বি। এবার আমার আমি কিন্তু কইছিলাম আর কোন সময় a মাইনাস বি হয়, এটা তো একটা ভেক্টরের না পাইলা, আমি ভেক্টর কইছি না তো, আমি কইছি দুইটা ভেক্টর আলাদা আলাদা ভেক্টর। তো এটা হচ্ছে পজিশন ভেক্টর, এটা হচ্ছে কি পজিশন ভেক্টর, এটা হচ্ছে পজিশন, এটা হলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এটা কোনো পজিশন ভেক্টর কইছে না, এটা কইছে দুইটা ম্যাগনিটিউড দেওয়া আছে, সব কথা দুইটা ম্যাগনিটিউড দেওয়া আছে, দুইটা ভ্যালু দেওয়া আছে। ভেক্টর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, দিকে কিছু আর ইনফরমেশন নাই, কিন্তু একটা জিনিস দিয়ে দিচ্ছে রেজাল্টেন্টটা কত 1। তো আমার ডাটাতে কিতা বুঝতেছি 3 - 2 1, মানে দুইটা ভেক্টরের মাইনাস, দুইটা ভেক্টর ভ্যালুর মাইনাস, এটা কিন্তু ভেক্টর না, ভ্যালু মাইনাস করলে 1 আইতাছে। হ্যাঁ মানে 3 - 2 = 1, মানে আলটিমেটলি আর ইজ ইকুয়াল টু কত পাইছি a মাইনাস বি। a মাইনাস বি কোন সময় আর ইজ ইকুয়াল টু √a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা রেজাল্টেন্টের ফর্মুলাটা। থিটা 180 হইলে ফর্মুলাটা কি দিয়ে যাবো গা 180 হইলে, 180 হইলে ফর্মুলা কি দিব a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab cos 180 কত -1 cos 180 -1 না, cos 180 কোনখানে এই জায়গাতে না, মানে জিরোর মধ্যে, কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ -1। তাহলে এটা কত √a মাইনাস বি হোল স্কোয়ার, মানে কত a মাইনাস বি আইসে নি। হ্যাঁ দুইটা, আর আমি ধরছি আর ম্যাক্সিমাম কোন সময় পাবা, অবভিয়াসলি করতে পারতাম না, কিন্তু আমার তো মেইন লজিক কি, আমার এই কোশ্চেনের দ্বারা অন্য ডিও কিন্তু এক লগে বুঝে লাইতেছি। এটা কত হইব, আর যদি ম্যাক্সিমাম করতে যাও a স্কোয়ার প্লাস 2ab cos থিটা, থিটা কত হইব 0 ডিগ্রি, a প্লাস বি হোল স্কোয়ার মানে কত a প্লাস বি। এটি আমরা মাথার মধ্যে এইসব শর্ট জিনিসটি কিন্তু রাখতে হইব, যে মেন কো নিট কো এই শর্ট জিনিসটি, এই সব জিনিস আমার মাথার মধ্যে রাখতে হইব। আর মিনিমাম কোন সময়, যখন দুইটা ভেক্টরের ভ্যালুর মাইনাস হইব, আর ম্যাক্সিমাম কোন সময় যখন দুইটা ভেক্টরের প্লাস হইব। অ্যাঙ্গেল কত থিটা ইজ ইকুয়াল টু 0, অ্যাঙ্গেল কত থিটা ইজ ইকুয়াল টু 180। এটি আমার মধ্যে প্র্যাকটিসে কইরা লেখা মাথার মধ্যে ঢুয়ালে দেবো, কারণ এটি পরে দিয়ে আর মনে থাকতো না। অনেক কিছু বেসিক নলেজটা কোনখানে এই দিক থেকে আইতেছে রেজাল্টেন্ট থেকে। তুমি যদি পরীক্ষার মধ্যে মনে করো যে আমি এটা বানায় করো, তাইলে অনেক সময় যাবো, এমন অনেক ঘুরাইয়া কোশ্চেন দিব। ঠিক আছে, এবার তো গেল এটা। তাহলে অ্যাঙ্গেল কত 180, মানে দুইটা ভেক্টর কেমনে দিতেছে, একটা এইদিকে আর একটা এদিকে। হ্যাঁ একটা এইদিকে আর একটা এইদিকে, তাহলে অ্যাঙ্গেল কত হইব 180। ঠিক আছে,
কোশ্চেনের মধ্যে একটা ভুল দিচ্ছি তো, আরে আনসারে একটা লিখছি না, জিরোই তো না, আনসার 180। ঠিক আছে, কোশ্চেনটার মধ্যে আরেকটা চেঞ্জ দিতে পারে, কোশ্চেনটার মধ্যে কইতারে এ ক্রস বি বের করো, তখন ক্রস প্রোডাক্ট এন্ড ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট কিতা এবি, ক্রস প্রোডাক্ট কিতা, হ্যাঁ এ ক্রস বি মানে হয়েছে গিয়া এ বি সাইন থিটা। এটা কেমন আইছে, ভালো কথা, একদিন তুমি করছো একদিন তুমি করছো। এ ক্রস, আচ্ছা একটা জিনিস আগে বুঝলো, এটা তো আনসার কত 180, এতটুকু বুঝছো, এটার কাজ শেষ। এবার এই কোশ্চেনটার মধ্যে যদি একটু চেঞ্জ হয়, দুইটা নো কিতা, আমার তো বেলুয়া না দেখতেছি, আমি দুইটা নো কিতা, হ্যাঁ তোমার মনে রাখতে হবে কিন্তু। আর মিনিমাম কোন সময় দুইটা ভেক্টর যখন মড ভ্যালু মাইনাস হয়, আর ম্যাক্সিমাম কোন সময় যখন প্লাসে যাবে, ডাইরেক্ট করবা, আর অঙ্ক দিমো এক দুইটা তো ক্লিয়ার হয়ে যাবো। এবার সেম কোশ্চেনটার মধ্যে যদি কয় এ ক্রস বি বের করো, তখন কেমনে করবা? আচ্ছা ক্রস প্রোডাক্ট, আরেকটা জিনিস, ক্রস প্রোডাক্ট মানে কি, তা মনে করো এ ক্রস বি, এটার মানে কি, দুইটা ভেক্টর কিরকম ভাবে আছে, কিরকম ভাবে আছে দুইটা ভেক্টর, তুমি কত কেমনে আছে তো, দুইটা ভেক্টর সবসময় একটা একটা পারপেন্ডিকুলারে থাকে। ঠিক আছে, মনে করো আমি কই যখন এ ক্রস বি, এটার সিগনিফিকেন্সটা কি, তা এ ক্রস বি হচ্ছে গিয়া এ বি সাইন থিটা, থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 90, মিনিমাম ভ্যালু কত 0, ঠিক আছে না? তো 0 যদি পাও তো এ ক্রস বি কত আইব 0, তুমি যদি 0 ডিগ্রি পাও এ ক্রস বি কত আইব 0, মানে কিতা বুঝাইতেছে তারা দুইজনে কিরকম আছে বুঝো। দুইটার ভেক্টর যদি দুইটার ভেক্টর মধ্যে অ্যাঙ্গেল কত 0, মানে তারা কেমনে আছে, একটার উপর একটা আছে বা প্যারালাল আছে, এন্টি প্যারালাল হইতো না কে রে, এটাও তো একটা প্যারালাল, উল্টা দিকে যাইতেছে এতটুকু, ডাইরেকশন না চেঞ্জ হইব, প্যারালাল আর এন্টি প্যারালাল কি সেম না? তারা দুজনের মধ্যে অ্যাঙ্গেল তো দুটোটাই 0, ব্যাপারটা কি এই দুটোটা কি সেম দিকে, এই দুটোটা কি অপোজিট দিকে, এটার অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, শেষ। তাহলে আমরা এটা আর করা লাগতো না, ডাইরেক্ট এ ক্রস বি এলে কত লেখা দিব, যেহেতু 180 এসে এন্টি প্যারালাল লেখা কত অ্যাঙ্গেল, মানে এ আর বি এর মধ্যে হচ্ছে 180, হ্যাঁ কিন্তু এ ক্রস বি আনসার কত sin 90 কে লিখে, sin 90 মানে দুইটা পারপেন্ডিকুলার না হয়, হ্যাঁ এ ক্রস বি কত এ বি সাইন থিটা, ঠিক আছে, সাইন যদি 0 হয় তাইলেও আনসার 0, সাইন যদি 180 হয় তাইলেও আনসার 0, সাইন 180 ভ্যালু 0 না, সাইন 180 ভ্যালু তো ধর 0, তাহলে মানে কি সাইন 90 আনসার 0, মানে আমার আর কিছু দেওয়া লাগতো না, জাস্ট কনসেপ্ট থাকতিব যে প্যারালাল হোক আর এন্টি প্যারালাল হোক তাদের ক্রস প্রোডাক্ট কত 0। এটার থেকে আরেকটা কনসেপ্ট কী পাইছো, যে তুমি যদি কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করো, যদি আনসার 0 আয়ে তারা কিতা এক হইলে প্যারালাল লাইলে এন্টি প্যারালাল, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা অনেক জায়গার কামে লাগবে, ঠিক আছে। এবার এটা করানোর আগে দুটোর আরেকবার একটা
এ ডট বি আর এ ক্রস বি। এ ডট বি মানে কি তা ইডাই যদি এত দুবার ভুল হয় কেমন হইব? তা পেলে হইব মাথার মধ্যে সবটাই রাখতে হইব। কইছে এ ডট বি মানে এসে গিয়া কস থিটা ডট প্রোডাক্ট আর এটা আছে ক্রস প্রোডাক্ট। এটা পড়ছিল না? আচ্ছা ডট প্রোডাক্টটি কি তা আসলে দুইটা ভেক্টরের মধ্যে যদি হরাইজন্টাল কম্পোনেন্টে লই আমরা মনে করো দুইটা ভেক্টর আছে সবটি কীভাবে আছে সব প্যারালালি বা একটা প্লেনে আছে কোপ্লেনার তো যার কারণে কস থিটাটা লইছি কোপ্লেনার মানে কি আমি তোমার একটা এক্সাম্পল দিই যখন মনে করো রেজাল্টেন্ট যেমন ওই দিন বুঝাইছিলাম মনে করো এটা আর ঠিক আছে এটা থিটা অ্যাডজাসেন্ট কম্পোনেন্টটি কত কস থিটা অ্যাডজাসেন্ট কম্পোনেন্টটি কত কস থিটা আর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটি কত সাইন থিটা ঠিক আছে তাহলে আমরা কোন জায়গাটি নিছি একটা প্লেনে যে ভেক্টরটি আছে তার রিপ্রেজেন্টেশন দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে গেলে এটা আমরা ক্রস প্রোডাক্টটা কি লিখে লিখছি ক্রস টাইপ সাইনটা কেন ক্রস প্রোডাক্ট মানে যেমন টর্ক আমরা দরজার মধ্যে টর্ক এই যে টর্ক দিই এই জায়গায় ফোর্স দিলা এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তাহলে একটার পারপেন্ডিকুলার দিলে না এটা এটার ক্ষেত্রে ডট প্রোডাক্ট হয় এটার ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট হয় কেন টর্ক যেটা আছে এটা না এবার এটার মধ্যে একটু চেঞ্জ আছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এসলি কিন্তু টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফলি কে রে দেখো আমরা যদি কোনো একটা জিনিসে যদি ফোর্স দেই ঠিক আছে তাহলে সে জিনিসটা লিনিয়ারলি সরব এমন তো না ফোর্স দিলাম এটা উপরে টেসেগা এমন তো যেত না ফোর্স যেদিকে দেবো ডিসপ্লেসমেন্টও ওই দিকে হইব একটা লাইনে হইব এমন তো হইতো না হ্যাঁ তো তাহলে এটা কি এটা ঠিক আছে তাহলে এদিকে কি দেব এ ইন্টু এ অ্যাঙ্গেল কত কস দুইটা সেম জিনিসের অ্যাঙ্গেল কত হয় জিরো অ্যাঙ্গেল কস জিরো কত 1 তাহলে এটার আনসার কত এলো থাকো ভালো হইতো না এদিকে ফিজিক্স এর লেগে হইতো না এবার পরীক্ষা দিয়ে একটা কইছে আর একটা দিয়ে আরেকটা নিচেরটা জিরো হইব শেষ কেরে জিরো সাইন জিরো ইজ ইকুয়াল টু জিরো এবার আয়ো যেহেতু এটা দেয় দিছি এবার এটাতে একটা অঙ্ক আর তো কিছু করাইছে না তোমার বইয়ে এটা অন্যভাবে করছে কিন্তু এটা এমনি করলে আরো ইজি হয়ে যাবে কি তেমন না ফর্মুলা মড করতে এতক্ষণ লাগে মাথার মধ্যে একটা জিনিস ঢুকালাম না কেন মড হইলে এটা আমি তো সেম জিনিসই বারবার লিখতেছি
তাহলে এমনি 40 একটু বেশি আনসার করুন যায়। জিরা লেক্স এটা তো ঠিকই আছে, মড করে দেবো মানে কি এটা সি তো, বাট এটা কি তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আচ্ছা এটা তো রেজাল্টেড না এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মোড টোটাল রেজাল্ট দেন মোড। হ্যাঁ, তাহলে আমি এর আগেরটাও সেম করাইছি। মা দুই গানে মোড করে দাও, মা ইকুয়াল সাইড মোড করো। না না না, এমন কোনো দিন সম্ভব নেই, দুই সাইডে আলাদা আলাদা প্লাসের এই সাইডে মোড, এমন কোনো দিন সম্ভব। এটা তো তোমার অ্যালজেব্রিক রুল লিখতেন বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, দুই সাইড করলে তো দুই স্কোয়ার করলে কি আমরা আলাদা আলাদা করি, 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার করলে তো পুরাটারে করো। ওখানে কত হইব, স্কোয়ার করলে রুটটা দেবো গা, তাহলে কত থাকবো 2ab cos থিটা ইজ ইকুয়াল টু c স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু কত c স্কোয়ার। আমি তো বারবার কইতেছি 11-এ কিন্তু কোনো থিওরি আয় না, এরকম প্রবলেমের ট্রিক থিওরিটিক্যাল প্রবলেম থাকে আর ডাইরেক্ট প্রবলেম থাকে। আমি কোশ্চেনটা শেষ। প্রবলেমটা কোথায় 20 শেষ। একটু আগে তো কয়ে দিলাম যে যখনই কইব ম্যাক্সিমাম, দুইটার ম্যাক্সিমাম কোন সময়, দুইটা প্লাস দুইটা মিনিমাম দুইটা মাইনাস, প্লাস শেষ। এত বড় কথা লিখলাম লাস্টে একটা আনসার, তো আমার এত কিছু ভালো লাগে, জাস্ট নিজ নলেজ দিয়ে থাকতে হবে বাস, আর কিছু না। আমি দেখছিলাম এই জিনিসটা। এবার আয়ো বাইক কি